সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৮ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৩ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি ৪ জন বেকসুর খালাস পেয়েছেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। দুপুরে ১২টা ২০ মিনিটে তিনি এজলাসে আসেন। এরপর তিনি এই মামলার রায় পড়া শুরু করেন। বেলা ১টা ৫৩ মিনিটে তিনি রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুর রহমান সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়ার তাহিদ মিয়ার ছেলে ও এমসি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদাবাদের শাহ মাহবুবুর রহমান রনি, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলের তারেকুল ইসলাম তারেক ও জকিগঞ্জ উপজেলার ৮ গ্রামের অর্জুন লস্কর। এদের মধ্যে মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্কর এমসি কলেজের শিক্ষার্থী ছিলেন। তারেকুল ইসলাম তারেক কলেজের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন ছাত্রলীগ কর্মী আইনউদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী বদরুল আলম চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, চাঞ্চল্যকর এই মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই জঘন্য এই যে ধর্ষণের একটি বিচার হয়েছে সেটা সমস্ত পৃথিবীর মানুষ জানবে, দেশের মানুষ জানবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম আর কেউ কোনোদিন করতে না পারে এবং সাহস না পায়। কারণ এটা অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে। ভবিষ্যতে এই মামলাটি আরও যদি সাবেক ফেসিবাদের যে প্রসিকিউশন ছিল তারা এই মামলাটা ভালোভাবে চালায়নি, পরবর্তীতে গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার আসার পরে আমাদের প্রসিকিউশন আমরা যতটুকু পেরেছি আমরা সেটা চালানোর চেষ্টা করেছি। আমরা তথ্য উপাত্ত আনার চেষ্টা করেছি। ডিএনএ পরীক্ষা হয়েছে, সেখানে অনেকেরই আপনার বিভিন্ন ডিএনএ মিলে গেছে, বীর্যের তথ্যগুলো এসেছে। কাজেই আমরা মনে করি যে আদালতের রায়, এটা আদালত তার জ্ঞান গরিমা দিয়ে যে রায় দিয়েছেন সেটা আমরা সন্তুষ্ট। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী শাহ মোশাহিদ আলী বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, ভিকটিমও আসামিদের শনাক্ত করেনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অফিসিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। এই রায়ে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর এমসি কলেজের সামনে থেকে প্রাইভেট কার সহ তরুণী গৃহবধূ ও তার স্বামীকে পার্শ্ববর্তী ছাত্রাবাসে তুলে নিয়ে যায় ছাত্রলীগের ৫ থেকে ৬ জন কর্মী। এরপর স্বামীকে ছাত্রাবাসে বেঁধে রেখে তরুণীকে গাড়ির ভেতর সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।